হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্যান্টা রেকর্ডস। দীঘা থেকে ডে 3 আমাদের বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার দিন তো সবারই মন খারাপ করে এবং দীঘাকেও টাটা বলতে হচ্ছিল, কিন্তু টাটা যদি না বলি তাহলে আর পরের বার দেখা হওয়ার সুযোগ পাবো কী করে। দীঘা থেকে জয়রাম হাইটাইট দিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় জগন্নাথ মন্দির দর্শন হলো। জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। সেদিন অবশ্যই রাস্তায় নো এন্ট্রি থাকবে, কিন্তু হ্যাঁ, পরবর্তীকালে দীঘায় তোমরা যারা আসবে তারা জগন্নাথ মন্দির অবশ্যই দর্শন করো। আমরা এবার দর্শন করতে পারলাম না, তবে চেষ্টা করব পরের বার গিয়ে জগন্নাথ মন্দির অবশ্যই দর্শন করার। এই জন্য রইল তোমাদের কিছু জগন্নাথ মন্দিরের কিছু ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর আমরা দীঘার থেকে সৈকত সুন্দরী যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে চললাম মন্দারমণির উদ্দেশ্যে। মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর সব কিছুই এই রাস্তার মধ্যে রয়েছে। এই রাস্তা দিয়ে আগেই আমি একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে ন্যায় কালীবাড়ির। আমার বিশ্বাস তোমরা সকলে দেখেছো, আর যারা দেখোনি আমার সেই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। তোমরাও যদি দীঘা চাও, হয়তো সেই ভিডিওটা তোমাদের সামান্য হলেও হয়তো সাহায্য করতে পারে। ন্যায় কালীবাড়ি দর্শন করার পর, মায়ের ওই সুন্দর অপরূপ সুন্দর দর্শন হওয়ার পর, তারপর আমরা ধীরে ধীরে রওনা দিলাম মন্দারমণির উদ্দেশ্যে। মন্দারমণির উদ্দেশ্যে যাওয়ার সময় রাস্তায় পড়েছিল শঙ্করপুর। শঙ্করপুর আমরা আগের বার গিয়েছিলাম, কিন্তু এবার স্যান্টাকে নিয়ে আর শঙ্করপুর দাঁড়ায়নি, কারণ সেই সময় প্রচণ্ড রোদ্দুর ছিল এবং গরমও ছিল। তবে হ্যাঁ, রাস্তাটা সুন্দর, মানে রাস্তার যে আনন্দ, সত্যি আমরা সেটা নিতে নিতে কখন যে আমরা তাজপুর পৌঁছে গেলাম আমরা কিন্তু সেটা বুঝতে পারিনি। আর তাজপুর গিয়েও আমরা কিন্তু বেশ কিছু ফটোশ্যুট করেছি, তোমরা হয়তো সেই ভিডিও আগে দেখেছো। এবং সত্যি বলতে তাজপুর আমি প্রথমবার গেলাম, আমার বেশ ভালো লাগলো, আর স্যান্টারও বেশ ভালো লাগলো। আর অভি একটানা গাড়ি চালাতে যাতে কিছুক্ষণ ক্লান্ত হয়ে গেছিলো, তাই ওর ক্ষেত্রে একটু রেস্টও হয়ে গেল। সত্যি বলতে তাজপুর আমার কাছে ফার্স্ট টাইম, এবং তাজপুরের সমুদ্রের এরকম সুন্দর দৃশ্য দেখে মনটা ভরে গেল। আর তারপরে মেরিন ড্রাইভ রোড দিয়ে যেতে সেটা কিন্তু আলাদাই সুন্দর লাগছিল। তোমরা যারা দীঘা থেকে মন্দারমণি যাবে, মানে যাবে বা যাবার প্ল্যান করছো, তারা কিন্তু আমার সাজেশন এই মেরিন ড্রাইভ রোডটা অবশ্যই নিও। আমার বিশ্বাস তোমাদেরও এই রাস্তাটা খুব ভালো লাগবে। সেদিন যাওয়ার সময় অনেক গাড়িও ছিল রাস্তায়। দীঘা থেকে মন্দারমণি যাওয়ার পথে এই ব্রিজটা পড়েছিল। এই ব্রিজটার কী নাম আমার তো জানা নেই, তোমাদের যদি জানা থাকে তোমরা আমায় কমেন্টে অবশ্যই জানিও। আর তোমরাও দীঘা থেকে মন্দারমণি যাওয়ার সময় কে কে এই সৈকত সুন্দরী রাস্তাটা নিয়েছো বা নিয়েছিলে, সেটাও কিন্তু আমায় কমেন্টে জানিও। আর তোমরা দীঘা থেকে আমার ভিডিও কে কে দেখছো সেটা কিন্তু আমায় কমেন্টে জানাতে ভুলো না। আর আরও একটা জিনিস, এরমভাবে গান শুনতে শুনতে রাস্তায় যেতে যেতে কখন আমরা দীঘা থেকে মন্দারমণি পৌঁছে গেছিলাম সত্যিই বুঝতে পারিনি। তবে হ্যাঁ, মন্দারমণি পৌঁছে এই জায়গাটায় আমার সবসময় বেশ ভালো লাগে। 2021 সালে আমি যখন গেছিলাম তখন আমাদের সাথে জিমি ছিল। সত্যি বলতে এই ট্রিপটা আমরা জিমিকে খুবভাবে মিস করেছি। আর আমার বিশ্বাস ও যেখানেই থাকুক আমাদের মানে দেখছে অবশ্যই এবং আশীর্বাদও করছে। তবে এই জার্নিতে যেতে যেতে দীঘা থেকে মন্দারমণি স্যান্টা কিন্তু ঘুমিয়ে পড়েছিল। কিন্তু ঘুম থেকে উঠেই তার কিন্তু তাণ্ডব শুরু হয়ে যায়। সে কিন্তু সারা জায়গায় নাচন মানে ঘুরে ঘুরে বেড়ায়, আর আমি আর অভি তাকে সামলাতে সামলাতে মোটামুটি আমাদেরও নাচ গান হয়ে যায়। এই মন্দারমণির এই স্পটে গিয়ে দুজন বিশিষ্ট মানুষের সাথেও দেখা হয়। দাদা এবং দিদি, তোমরা যদি ভিডিওটা দেখো বা দেখে থাকো তাহলে প্লিজ আমাদের কমেন্টে জানিও। এবং দুজন ভাই আর বোনের সাথেও দেখা হয়, তারাও যদি এই ভিডিওটা দেখো তাদের প্লিজ আমায় জানিও। তোমাদের নাম তো আমার জিজ্ঞেস করা হয়নি। ফেরার পথে আমরা মহাভোজ রেস্টুরেন্ট থেকে লাঞ্চ সারলাম। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা ভেতরে খুব সুন্দর, আর খাওয়া দাওয়াও খুব সুন্দর ছিল। দুপুরবেলার জন্য অভি নিয়েছিল একটা চিকেন থালি, আর আমি নিয়েছিলাম একটা ফিশ থালি। খাবার দাবারও ভালো ছিল। তোমরা যারা দীঘা থেকে মন্দারমণি গেছো বা মন্দারমণি লাঞ্চের জন্য এই রেস্টুরেন্টটায় দাঁড়াতেই পারো, সত্যি কিন্তু তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে
তাহলে একটা লাইক করে দিও। যদি চ্যানেলে নতুন বন্ধু থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক আমাদের অনেক অনেক ভিডিও বানানোর ইন্সপায়ার করে। দেখা হবে পরের ব্লগে। টাটা, লাভ ইউ অল। দেখতে থেকো স্যান্টা ডিকোডস।